नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आमी आपनादेर तैरी करे देखाबो बाँधाकपिर पकोड़ा। एखन तो शीतकाल प्राय चले एसेछे आर शीतकाले किन्तु बाँधाकपिर गरम गरम पकोड़ा सन्ध्येबेला किंबा सकालबेला चायेर संगे खेते किन्तु भीषण भालो लागे। ताई आजके आमी बाँधाकपिर पकोड़ा तैरी करे आपनादेर देखाबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। बाँधाकपिर पकोड़ा बानानोर जोन्नो कि कि उपकरण नियेछि आपनादेर बोले देबो। बाँधाकपिर पकोड़ा बानानोर जोन्नो एखाने अर्धेकेर अर्धेक नियेछि बाँधाकपि भालो करे झुड़ी करे धुए एखाने नियेछि धनेपाता कुचि, काँचा लंका कुचि, पेঁয়াজ कुचि, एखाने नियेछि छोटो एक बाटी बेसन, एक बाटी नियेछि शुकनो चालेर गुঁড়ো और एखाने आछे जिरे धने शुकनो लंका भालो करे एकटु शुकनो कड़ाई भेजे गुঁড়ো करे नियेछि और नियेछि एकटा डिम। बंधुरा प्रथमे आमि एई बाँधाकपिगुलो एकटुखानि लवण दिये मेखे नेब। একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণ দিয়ে বাঁধাকপিগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এইভাবে মাখতে মাখতে কিন্তু জল ছাড়তে শুরু করবে। হাত দিয়ে চেপে চেপে মাখতে বন্ধুরা দেখুন কত জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। এই জলগুলো কিন্তু ফেলে দেব। এইভাবে জলগুলো ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেব এক বাটি বেসন আর দিয়ে দেব হাফ বাটির মতো শুকনো চালের গুঁড়ো। লাগলে আমি পরে দেব, এতগুলো দেব না। দিয়ে দেব ভাজা গুঁড়ো করে রাখা মশলা, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো দিয়ে দেব লবণ, 1 চামচের মতো দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। ডিমটা দিলে কিন্তু খুব সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হবে। এরপর সবকিছু উপকরণ হাত দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। একটু শুকনো হয়েছে, এর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। সবকিছু ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর সবশেষে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু পকোড়ার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপর আবারও সবকিছু ভালো করে একটুখানি মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল ঢেলে দেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এক এক করে পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এরপর কিন্তু আঁচটাকে কমিয়ে দেব আর হালকা আঁচে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে, না হলে তাড়াতাড়ি করে কালার চলে আসবে। যেন কড়াইটা দেখা যায়। একদিক ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু তুলে নেব।
আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে পকোড়ার। দোকানের থেকে কিন্তু এই পকোড়াগুলো খেতে খুব ভালো হয়। একইভাবে সব পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। বন্ধুরা এক এক করে কিন্তু সব বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। বন্ধুরা গরম গরম বাঁধাকপির পকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে এক প্লেট। আর এরকম গরম গরম পকোড়া কিন্তু শীতকালে সন্ধেবেলা কিংবা সকালবেলা চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এই বড়াগুলো এতটা ফুলেছে আর এতটা মুচমুচে হয়েছে কি বলবো আপনাদের। আপনারা একবার হলেও এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বাঁধাকপির পকোড়া ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে। নমস্কার।